সো হ্যালো ডিয়ার, কেমন আছো সকলে তোমরা? আই হোপ সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম সানডে স্পেশাল একটা ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি ভিডিওটা একটু অন্য টপিকে হতে যাচ্ছে। কেমন যে শর্ট সাকসেস তার যে মূল বিষয়, অর্থাৎ আমি যে 2019-এ ইউটিউবিং স্টার্ট করে আজ 2024 মানে 2024-এ এসে পৌঁছালাম। এই যে বিগত 4 বছরের জার্নি, পাশাপাশি তোমাদেরকে বলবো যে আমার প্রফেশনাল লাইফের যে জার্নি, অর্থাৎ আমি যে বর্তমানে এখন জব করছি সেই নিয়ে আজকে বেসিক্যালি ভিডিও সাজিয়েছি। তো ভিডিওটা এন্ড অবধি তোমাদেরকে দেখতে হবে। আমি মনে করি আজকের ভিডিওটা তোমরা যদি শেষ অবধি দেখো, অল অ্যাবাউট মি একদম তোমরা জেনে যাবে, সম্পূর্ণ ক্লিয়ার করব। আর আমার এই শর্ট সাকসেস জার্নি তোমরা শুনে আমি মনে করি অনেক স্টুডেন্ট যারা আমাকে ফলো করো, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ডেভেলপার যারা আমাকে ফলো করো, তারা অনেকটা ইন্সপায়ার হবে এবং অনেকটা তোমাদের কাজের প্রতি আগ্রহটা বাড়বে এবং তোমরা কিন্তু তোমাদের নিজের কেরিয়ারকে আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারবে। তো 2019-এ শুরু করেছিলাম এই আমার সোশ্যাল মিডিয়া জার্নি। পাশাপাশি কিন্তু আমি সোশ্যাল মিডিয়া করতে গেলে অনেকে ভাবে যে হয়তো আমি আমার যে প্রফেশনাল লাইফ বা এডুকেশনাল লাইফ সেটা আমি পালন করতে পারবো না। একদমই ভুল। আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাজ এ পার্ট টাইম নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াটাকে। দেন তার পরবর্তী কিন্তু আমি পড়াশোনা, আমার মেন ফোকাস ছিল বা মেন টার্গেট ছিল আমাকে পড়াশোনা করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে। সেটা কিন্তু আমি সাকসেসফুল সেখানে। বর্তমানে সেই এডুকেশন কমপ্লিট করে, ডিগ্রি অর্জন করে আমি কিন্তু একটা ভালো রেপুটেটেড কোম্পানিতে জব করছি। তো তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। তো আমার এই শর্ট জার্নি তোমাদেরকে জানতে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত সকলে দেখবে। আজকে ছুটি রয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি এবং তার মধ্যেখানেও আমাদের একটা বছর পেরিয়ে গেল, অর্থাৎ 2023 আমরা শেষ করেছি। তো ভেবেছিলাম তোমাদের জন্য 2024-এ নতুন একটা সাকসেস স্টোরি নিয়ে কিছু ইন্সপায়ারিং জিনিস আমি শেয়ার করব। কারণ আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার হচ্ছে কিনা আমার স্টুডেন্ট আমি বলতে পারি, আমার ছোটো ছোটো ভাই, আমার ছোটো ছোটো স্টুডেন্ট আমি বলতে পারি। আবার রেসপেক্টেড অনেক টিচাররাও আমাকে ফলো করেন। তো সবার জন্য আজকে স্পেশালি আমার এই ছোট্ট জার্নি শেয়ার করতে চলেছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো সরাসরি শুরু করছি আজকের ভিডিও। তার আগে তোমরা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের সবসময় আমি কেরিয়ার গাইডলাইন্স নিয়ে আপডেট দিয়ে থাকি, স্কলারশিপ নিয়ে আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো বেসিক্যালি আমি যখন এই আমার সোশ্যাল মিডিয়া জার্নিটা স্টার্ট করি তখন আমি অ্যাপ্রক্স আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু তখন ক্লাস 11-এ পড়তাম। তো তখন আমি কিন্তু কি করেছিলাম, আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম। সেটা সেশনটা ছিল মেবি 2019-এর লাস্ট মান্থ ডিসেম্বরের দিকে আমি কিন্তু আমার চ্যানেলটা বানাই। তার আগে থেকে প্ল্যানিং চলছিল, আমার প্রপার প্ল্যানিং চলছিল যে আমি কিছু একটা করব। কারণ আমি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছি, কারণ দরিদ্র ফ্যামিলি থেকে বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা জানে দরিদ্রতা কি অ্যাকচুয়ালি। তো সেই রকম আমার সঙ্গেও হয়েছে, অনেক কষ্টের মাধ্যমে নিজেকে বানাতে হয়েছে। তো যাই হোক, সেটা পরের কথা। মেনলি বিষয় হচ্ছে 2019-এর দিকে আমি যখন ইউটিউবটা স্টার্ট করি, আর একটা আমি সাকসেস স্টোরিতে বলেছিলাম, তখন কিন্তু ইউটিউবে এতটা কম্পিটিশন ছিল না, এতটা ইউজার ছিল না আমাদের এলাকাতে। আমার যতদূর মনে পড়ে আমি হয়তো বা ফার্স্ট ফেস ক্যাম কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে উঠে এসেছি। তখন কিন্তু অনেকে ছিল, 3-4 জন আমার কম্পিটিটর ছিল যারা ভিডিও বানাতো কিন্তু নিজের ওন কন্টেন্ট ছিল না, মানে নিজের ফেস দিয়ে না, আলাদা কন্টেন্ট ইউজ করতো। তো আমি কিন্তু সেই মোমেন্টে ফার্স্ট কোনো পার্সন যে ফেস ক্যাম ভিডিও বানাতে শুরু করি। অ্যান্ড ফেস ক্যাম ভিডিও বানাতে অনেক ফার্স্টের দিকে কিন্তু অনেক সমস্যাও হতো, অনেকে অনেক রকম বলতো যে এগুলো ফালতু, টাইম ওয়েস্ট, এই ধরনের অনেক কথা শুনতে হয়েছিল। তবুও আমি আমার যে মেন গোল সেটাকে আমি কিন্তু থামতে দিইনি। আমার গোল ছিল যে আমাকে একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ইউটিউবার হতে হবে। তো এটা আমার মধ্যে কিন্তু ঢুকে গেছিলো এবং একজনকে ফলো করতাম, একটা ইউটিউবার বাংলাদেশে তখন খুব পপুলার ছিল, চ্যানেলটা এখনও মেবি আছে। তো ওনার সঙ্গে ইন্সপায়ার হয়ে ভিডিও বানাতে শুরু করি অ্যান্ড ভিডিও বানাইও। তো আমি তোমাদেরকে আমার ফার্স্ট যে ভিডিও ফেসক্যাম ইউটিউবে আপলোড করেছিলাম সেটার ক্লিপ একবার দেখাবো। সেক্ষেত্রে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে যে ফার্স্টের দিকে মানুষ প্রথমে শুরু করে কোনো কিছুতে ভালো কিছু করতে পারে না। অ্যাজ এ ফ্রেশার তুমি যদি কোনো কাজের ক্ষেত্রেও জয়েন করতে যাও, কোনো কাজে জয়েন করতে যাও, সেক্ষেত্রেও তোমার প্রবলেম ফেস করতে হবে, কারণ তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে না বলে। সেরকমই ইউটিউবেও অ্যাজ এ
নিউ কন্টেন্ট ক্রিয়েটর, তুমি যদি ভিডিও বানাতে শুরু করো সেক্ষেত্রে তোমারও কিন্তু অনেক প্রবলেম তোমাকে ফেস করতে হবে। তো সেই প্রবলেমগুলো ফেস করার ফলে অনেক সময় কি হয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের স্বপ্ন থাকে ইউটিউবার হবো বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হবো, কিন্তু তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারে না, কারণ প্রপার নলেজ তাদের মধ্যে থাকে না বা তারা তাদের কাজ জানে না, অথচ কিন্তু তাদের ইচ্ছা রয়েছে যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার হব। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে গেলে অ্যাকচুয়ালি তোমাকে প্রপার কিছু রুলস এবং গাইডলাইন্স ফলো করতে হবে এবং একটু অ্যানালিটিক্যাল এবিলিটি তোমার মধ্যে থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি কি করতে পারবে, একজন সাকসেসফুল সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারবে বা এটাকে তুমি তোমার ক্যারিয়ার অপরচুনিটি হিসাবেও নিতে পারবে, কারণ এটাতে এখন প্রচুর রিস্ক রয়েছে, প্রচুর ইনকাম সোর্স রয়েছে। তো সুতরাং তুমি এটাকে অ্যাজ এ প্রফেশনাল নিতে পারো। তো এটা তোমাকে করতে হলে বা এটা হতে গেলে মেনলি যদি তুমি চাও যে আমি হতে চাই বা আমার কাছে প্রপার নলেজ নেই, তোমরা কিন্তু আমাদের কোম্পানি অর্থাৎ শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেড, আমি যেখানে জব করছি এখন বর্তমানে, সেখানে কিন্তু একটা সার্ভিস রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটা অ্যাজ এ পার্ট। তো তোমরা সেখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ওপর অ্যাজ এ ইন্টার্নশিপ করতে পারো বা ট্রেনিং নিতে পারো, সেক্ষেত্রে তোমরা তোমাদের নলেজটাকে অনেকটা গেইন করতে পারবে। আমি যে সরাসরি তোমাকে বলছি আজকে, আমিও যে এই সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম বা সোশ্যাল মিডিয়া জয়েন করেছিলাম, তার জন্য আমাকে কিন্তু প্রথমে প্রপার নলেজ গেইন করতে হয়েছিল। সরাসরি আমি ইউটিউবে ভিডিও বানাতে শুরু করে দিলাম কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর, এটা করলে হবে না, বা এটা মানে অনেকে করতে চায় কিন্তু কি হয়, অ্যাট দ্য এন্ড সে কিন্তু সাকসেস হতে পারে না বা সে তার চ্যানেলকে গ্রো করাতে পারে না। কারণ কোনো চ্যানেল তোমরা যদি গ্রো করাতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেই চ্যানেলের ব্যাপারে বা সেই চ্যানেল বানাতে গেলে যে যে নলেজ তোমার প্রয়োজন সেটা থাকা প্রয়োজন, কিন্তু সেই মোমেন্টে আমারও ছিল না। তবে বাংলাদেশের ওই ইউটিউবার ভাইয়ের আমি ইউটিউব ভিডিও দেখি এবং তিনি কিন্তু পেড মেম্বারশিপের একটা গ্রুপ বানিয়েছিল বাংলাদেশ থেকেই। উনি কিন্তু কি করতো, সে পেড গ্রুপে এন্ট্রি হতে গেলে তোমাকে কি করতে হবে, তাদেরকে কিছু টাকা সামথিং পে করতে হবে। আমিও পে করেছিলাম, মেবি আমার যতদূর মনে পড়ে 2600 টাকার মতো পে করেছিলাম। দেন উনি কিন্তু আমাকে ওই পেড গ্রুপে জয়েন করিয়েছিল এবং সেখানে উনি ভিডিওর গাইডলাইন্স দিত, যেগুলো শুধুমাত্র তার প্রিমিয়াম গ্রুপ মেম্বাররাই দেখতে পেত। সেখান থেকে ভিডিওগুলো দেখতাম এবং উনি কিন্তু প্রপার নলেজ দিত কীভাবে একটা চ্যানেল খুলতে হবে, চ্যানেল অপটিমাইজ করতে হবে, চ্যানেলে ভিডিও পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করার জন্য কী কী নলেজ প্রয়োজন, চ্যানেলে এসইও কীভাবে করতে হবে, চ্যানেলের বিভিন্ন যে মেটেরিয়ালস হয় যেমন লোগো, ব্যানার, ভিডিও এডিটিং, এই সমস্ত বিষয়গুলো উনি কিন্তু আমাদেরকে প্রপারলি শিখিয়েছিলেন। তো সেক্ষেত্রে আমি সেই কোর্সটা পারচেস করে বা প্রিমিয়াম গ্রুপের মেম্বার হয়ে আমি ওনার সঙ্গে 1 মাসের নলেজ নিয়েছিলাম এবং সেখান থেকে নিজেকে মানে ডিপ্লয় করতে শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। তার পরবর্তী আমি স্টার্ট করে দিই ভিডিও, কিন্তু আমি প্রথমে শিখেই যে প্রপারলি ভিডিও সুন্দরভাবে এরকম মানে ফেস টু ফেস কথা বলছি তোমাদের সঙ্গে এরকম কথা বলতে পারতাম তা কিন্তু না। আমি তোমাদেরকে একবার আমার ক্লিপটা দেখাই। তো চলো আমি এখন তোমাদেরকে পাশের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যে আমার অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে আমি ফেস ক্যাম ভিডিও যখন আপলোড করি তখন কীরকম ছিল। তো এখন তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু ভিডিওটা তুলে দিয়েছি, দেখো এখন শোনো তোমরা জাস্ট। সো হে গাইজ, আমি শামীম ফের চলে আসলাম টেকলার্ন বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো গাইজ, যারা স্টুডেন্ট আছেন আমার মতন তারা তো অবশ্যই জানেন যে ইট ওয়াজ 2020, এটা 2020 সালের জানুয়ারি মাসে শুরু করা একটা ভিডিও বা শ্যুট করা একটা ভিডিও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিফারেন্টটা কোথায় রয়েছে। এক্সপিরিয়েন্স আর ফ্রেশার্স অ্যান্ড নিউ এর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো, কারণ তখন আমার মধ্যে শুধুমাত্র ভিডিও বানাতে হবে এই মোটিভটা ছিল, কিন্তু এই যে ফেস টু ফেস কমিউনিকেট করা বা কমিউনিকেশন, তোমার এই যে ক্যামেরার সামনে বসে কথা বলা, এগুলো কিন্তু আমার মধ্যে এই এবিলিটিটা তখন ছিল না। এটা কিন্তু 5 বছর কাজ করতে করতে বুঝেছি। লটস অফ ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করেছি এবং তারপরে একটা থেকে আরেকটা এরকম করে নিজেকে আস্তে আস্তে কি করেছি, একটা লেভেলে পৌঁছেছি। কিভাবে? কারণ আমি আজকে বলেছি যে আজকে একটা ভিডিও করলাম সেটাতে একটু অল্প কোয়ালিটি, আর আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি এটাও যে আমার প্রপার কোয়ালিটি আছে তাও আমি বলবো না। আমি আরও আমার মানে একটা করে ভিডিও পোস্ট করি আর মনে করি যে আবার নেক্সট আমাকে আরও ভালো ইমপ্রুভমেন্ট আমার ভিডিওর মধ্যে আনতে হবে, সেটাও কিন্তু আমি করি। তো এইরকম করে 4 বছরে মোটামুটি আমি 400+ ভিডিও আমার চ্যানেলে পোস্ট করেছি এবং একটা ভিডিওতে আমি কিন্তু সঠিক অ্যানালিটিক্যাল স্কিলস আমি কিন্তু সেখানে পুট করেছি। তারপরে বুঝতে পেরেছি এবং ইউটিউবের অ্যালগোরিদম একটা থেকে আরেকটা ভিডিও পোস্ট করতে করতে অটোমেটিক্যালি আমি শিখেছি এবং নলেজটা গেইন করেছি 4 বছর এই জার্নিতে। তো আমি
তার পরবর্তী 2020 শেষের দিকে আমার যতদূর মনে পড়ে সেপ্টেম্বর মাসের 2019 ডিসেম্বরে চ্যানেল স্টার্ট করে 2020 সেপ্টেম্বর মাসে আমার চ্যানেল মনিটাইজ আমি করি। কিভাবে করেছিলাম, এই যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া তোমার চ্যানেলে থাকে সেটা হচ্ছে কিনা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার। 1000 সাবস্ক্রাইবার এখনকার দিনে ইজিলি বানানো যায়, কিন্তু 4000 ঘন্টা যে ওয়াচ টাইম এটা একদমই ইম্পসিবল ব্যাপার ছিল আমাদের টাইমে। কেন, তখন ইউটিউবে কম্পিটিশন অতটা ভালো ছিল না, ইউজার কম ছিল, ততটা ইউজার বেশি ছিল না। সুতরাং সেই মোমেন্টে কিন্তু এই ওয়াচ টাইম পূর্ণ করা খুবই কঠিন একটা বিষয় ছিল। তারপরেও আমি কিন্তু আমার কমপ্লিট করি এবং সেপ্টেম্বরে মনিটাইজ পেয়ে যাই। তার কিছুদিন পরেই অর্থাৎ 3 থেকে 4 মাস পরে আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম ইউটিউবের, এবং তারপর থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপরে আমার শুরু হয় কলেজ জীবন এবং ইউটিউবের পেমেন্ট পাই, তা থেকেই আমার কিন্তু হাত খরচা চলে যেত এবং আমি কিন্তু পড়াশোনা রানিং করে গেলাম। আর এই যে বিষয়টা 2020 যে ঘটনাটা আমি বলছি, এটা ছিল কিন্তু আমার এইচএস টাইম, যখন আমি কিন্তু আমার ফুললি ফোকাস ছিল আমাকে এইচএসে ভালো পারফরমেন্স করে আমাকে কলেজে ভালো একটা ডিগ্রি অর্জন করতে হবে। সেই জন্য কিন্তু সেই টাইমে ভিডিও বানাতাম, পড়াশোনাতেও নিজের ফোকাস ছিল ভালো এবং ভালো মার্কসও আমি তুলেছিলাম। তার পরবর্তী কলেজ জীবনে আমি কিন্তু আমার একটা ইচ্ছা ছিল অনেক দিনের, যে আমি কম্পিউটার ফিল্ডে বা আইটি ফিল্ডে জব করার ইচ্ছা ছিল বা এই ফিল্ডে এসে পড়াশোনা করার ইচ্ছা ছিল। তারপরে কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আমি থাকি, অনেকে জানে বা অনেকে জানে না, আরেকবার বলছি, নদিয়া ডিস্ট্রিক্টে থাকি, কৃষ্ণনগর আমার সিটি। তো এই সিটির একটা কলেজ আছে টেকনিক্যাল কলেজ, যেটা হচ্ছে কিনা গ্লোবাল কলেজ। ওখানে আমি কিন্তু কি করি, আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছি কিসের ওপর, কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের ওপর, অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে BCA সাবজেক্ট হিসেবে জানি। এটা নিয়ে পড়াশোনা করে আমি এই 2023 সেটা কমপ্লিট করি। তো এখন বর্তমানে সেই ডিগ্রিটা কমপ্লিট করার পর আমি বর্তমানে জব করছি কোথায়, শিক্ষাত্রী ইনফোটেক প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিতে এখন আছি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড UX UI ডিজাইনার। আমার যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড UX UI ডিজাইনার এই যে পোস্ট, এটার ব্যাপারে একটা ভিডিও আমি অলরেডি বানিয়েছিলাম শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের ওপর। UX UI ডিজাইনটা কি এবং এই জবে জয়েন করার পর আমার 3 মাস হতে চললো জব করছি। যেমন ওয়ার্ক কালচার কোম্পানি, সেটার বিষয়েও একটু এই ভিডিওতে শেষের দিকে বলবো। তার আগে তোমাদেরকে ইউটিউবে যে জার্নি সেটা মোটামুটি শোনাতে পারলাম। আর এখন বর্তমানে আমাকে ইউটিউবে আমি টাইম দিতে পারি না, কারণ আমি জব নিয়ে এখন ব্যস্ততার মধ্যে রয়েছি। তবুও অনেক ইউজার এমন রয়েছে বা এমন ভিউয়ার রয়েছে যারা কিন্তু আমার ভিডিওর অপেক্ষাতে অল টাইম থাকে এবং আমাকে কিন্তু অল টাইম তারা ফোনে মেসেজে সবসময় কানেক্ট থাকে, দাদা ভিডিও পোস্ট করো। তো একটা টাইম ছিল যখন 2020 দিকে শুরু করেছিলাম ইউটিউব জার্নি, তখন কিন্তু চ্যানেলে গ্রোথ আনার জন্য, ভিউয়ার্স আমাকে খোঁজার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, অনেকের হাত পা অবধি চেপে ধরতে হয়েছে ভিডিও শেয়ার করার জন্য বা ভিডিওতে রিচ আনার জন্য। কিন্তু এখন বর্তমানে কিন্তু ইউজার নিজে যখন একটা সুন্দর কন্টেন্ট বানাতে শুরু করবে, একটা জায়গাতে পজিশন পেয়ে যাবে, তখন কিন্তু তোমাকে নিজেকে আর কাউকে খুঁজতে হবে না। মানুষ যদি তোমার কন্টেন্ট বা তোমার কাজে সন্তুষ্ট হয়, তারা তোমাকে খুঁজে বেড়াবে। তো তেমনই কিন্তু এখন হয়েছে। তো টাইম ঠিকঠাক পাই না, অনেকে কমেন্ট করে, আমি দেখি পড়ি যে দাদা ভিডিও আর দিচ্ছ না। তো অবভিয়াসলি কোনো একটা অর্গানাইজেশনের সঙ্গে তুমি যদি জুড়ে যাও, সেক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়াটা তোমার মেন ফোকাস থাকে, কারণ ওনারা কিন্তু বা ওই অর্গানাইজেশনের যারা রয়েছেন তারা কিন্তু আমাকে অপরচুনিটি দিয়েছে তাদের অর্গানাইজেশনকে দেখার জন্য বা অর্গানাইজেশনের হয়ে কাজ করার জন্য। সুতরাং তিনাদেরকেও প্রায়োরিটি দিতে হয়। টাইম আমি যদি পাই, যখন পাই, আমি কিন্তু ভিডিও চেষ্টা করি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকলে দিয়ে দেওয়ার। তো মেন ছিল এটাই বিষয়। তো আশা করছি আমার এই স্টোরি শুনে তোমরা অনেকেই ইন্সপায়ার হবে। এবার আমি আসবো আমার প্রফেশনাল লাইফ নিয়ে। তো দেখো, প্রফেশনাল লাইফ, এই যে জবে আমি এন্ট্রি করলাম, কিভাবে এন্ট্রি হয়েছিল, অনেকে জানতে চাইছে বা মানে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে, তো সেটা এবার শেয়ার করব। এবং এই যে 3 মাস জব করছি, সেই জবের ব্যাকগ্রাউন্ড আমি শেয়ার করব, কোম্পানি ব্যাকগ্রাউন্ড শেয়ার করব। তো আশা করি তোমরা আরও সুন্দরভাবে ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবে। যদিও ভিডিও আজকে লং হচ্ছে আমি জানি, তবে তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো নেক্সট আমি জবে কীভাবে এন্ট্রি করলাম। দেখো, 2023 আমার
যে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি গ্লোবাল কলেজ থেকে আমি কমপ্লিট করি কৃষ্ণনগরে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে গ্লোবাল নলেজ ক্যাম্পাস বলে একটা ক্যাম্পাস রয়েছে, যেখান থেকে আমি আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর। এবং আমার ইচ্ছা ছিল কমপ্লিট করার পর থেকে বা কমপ্লিট আগে থেকে, আমি যখন আমার 6th সেম বা 5th সেমের দিকে পড়াশোনা করছি, জব খুঁজতে থাকি বা জব করবো এমন একটা মোটিভ নিয়ে বসে যায় যে জব আমাকে করতে হবে, কারণ খরচা দিয়ে পড়াশোনা করেছি। বিসিএ করতে অবভিয়াসলি তোমরা জানো প্রচুর টাকার খরচা হয়। তো আমার মোটিভ ছিল যে আমাকে জব করতে হবে। জবের জন্য আমি প্রচুর জায়গায় চেষ্টা করি, অনেক জায়গাতে আমার সিভি রিজিউমি শেয়ার করে রাখি, অনেক অর্গানাইজেশনের ওয়েবসাইটেও আমি শেয়ার করে রাখি। তো বেসিক্যালি কী হয়, অনেক জায়গায় অফ ক্যাম্পাস অন ক্যাম্পাসে প্লেসমেন্টে বসি। তো সেই বিভিন্ন প্লেসমেন্ট দেওয়ার পর বেসিক্যালি মেনলি এই যে জব পেতে গেলে প্রপার কোনো একটা সেক্টরে বা কোনো কর্পোরেট সেক্টরে বিশেষ করে জব পেতে গেলে তোমাকে কিন্তু 100% প্রপার নলেজ থাকতে হবে, আর হচ্ছে কি না কমিউনিকেশন স্কিল বেটার থাকতে হবে। তবে আমার সমস্যাটা হচ্ছে কি না, আমার কমিউনিকেশন স্কিল যদিও বাংলাতে প্রপারলি আমি ঠিকঠাক আছি, মানে নিজেকে চালিয়ে নিতে পারি, কিন্তু ইংলিশ কমিউনিকেশন স্কিলটা ততটা বেটার না যতটা হওয়া প্রয়োজন। তো এক্ষেত্রে আমার একটা উইক পয়েন্ট ছিল, তো এই জন্য অনেক জায়গাতে আমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারিনি। তবে মেনলি আমার যে প্রোফাইল বা আমার যে ডোমেন সেটা হচ্ছে কিনা আইটি সেক্টর, মানে আইটি ইন্ডাস্ট্রি, মানে ইনফরমেশন টেকনোলজি, যেমন হচ্ছে কিনা কম্পিউটার রিলেটেড জব, যেমন কোনো সফটওয়্যার ডেভেলপ করা, কোনো ওয়েবসাইট ডেভেলপ করা, এই ধরনের কাজ আমাদেরকে দেওয়া হয়। কিন্তু আমি মেনলি ওয়েব ডেভেলপমেন্ট কাজটা পারতাম বা পারি, এখনও করি। তাই ওয়েব ডেভেলপমেন্টে ততটা আমি তখন নিজেকে তৈরি করতে পারিনি, যখন আমি যখন প্লেসমেন্ট ড্রাইভে বসি তখন প্রপারলি নলেজ আমি কিন্তু গেন করিনি। আর আমার মেন ফোকাস হচ্ছে কি না, আমি কন্টেন্ট ক্রিয়েটর ঠিকঠাক আছে, কারণ আমার ইনকাম এখান থেকে আসে, সোর্স অফ ইনকাম আমার ইউটিউব আছে, সেখান থেকে আসে। তো জব যে ততটা করতে হবে এই মোটিভটাও ছিল না, যে হলে করব না হলে কোনো ব্যাপার নেই, এরকম একটা ছিল ব্যাপার। তো এর পরবর্তীতেই আমাদের ক্যাম্পাসে লাস্টের দিকে একদম শেষে আমরা 6 সেমিস্টার কমপ্লিট করে গেছি, মানে একদম টোটাল কমপ্লিট এক্সাম মার্কশিট ফার্কশিট সব বিতরণ হয়ে গেছে। তারপরে আমাদের কলেজে একটা ফেয়ার হয়, জব ফেয়ার হয়। সেখানে কিন্তু শিক্ষার্থী ইনফোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিটা ড্রাইভে এসেছিলো, মানে স্টুডেন্টদের প্লেসমেন্ট দেওয়ার জন্য বা স্টুডেন্ট ওনারা নেওয়ার জন্য এসেছিলো। তো সেখানে কিন্তু ইন্টারভিউ অনেকে দিয়েছিল, আমার সঙ্গেও বন্ধুরা, আমিও দিয়েছিলাম। তো বেসিক্যালি আমাকে যে জন্য বা যে ডোমেনের জন্য ওই কোম্পানি থেকে সিলেকশন করা হয় সরাসরি, সেটা হচ্ছে কিনা আমার এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মেকিং অ্যান্ড এই যে ডিজিটাল মার্কেটিং, বা এই যে এতদিনের 5 বছর আমি ইউটিউবে কাজ করেছি, আমার যে এই স্কিল সেট রয়েছে আমার মধ্যে, যেমন এসইও করা, কোনো প্রপারলি ভিডিও এডিটিং করা, ইউটিউব চ্যানেল ম্যানেজ করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা, এই ধরনের কাজের জন্য এই ডোমেনটার জন্য ওনারা কিন্তু আমাকে সিলেকশন করেছিলেন। তো সিলেকশনটা যেদিনকে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেদিনকে একটা স্যার বলেছিলেন, যদিও স্যারের সঙ্গে আমার এখন প্রচুর ভালো বন্ডিং, আমার মানে বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো ওই স্যারটা আমাকে বলেছিলেন যে তোমাকে যদি আমরা যদি সিলেকশন করি তোমাকে জানিয়ে দেবো অবশ্যই। তো ওখানে আমি ভেবেছিলাম হয়তো আমি মেবি চাকরিটা পাবো না, কারণ প্রচুর মানে কম্পিটিশন ছিল ওই কোম্পানিতে, অনেকে ইন্টারভিউ দিয়েছিল। আমার সিনিয়র দাদারা যারা অলরেডি 3-4 বছর আগে আমাদের কলেজ থেকে পাস আউট হয়ে গেছে, তাদেরকে না নিয়ে, অবভিয়াসলি অনেকে ছিল এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, তাদেরকে না নিয়ে আমি অ্যাজ এ ফ্রেশার আমাকে হয়তো নেবে না, এমন একটা মোটিভ ছিল। তো আমি মানে নিজেকে যে ততটা ওই কোম্পানিতে যেতে পারবো এই ভরসাতে ছিলাম না। পরবর্তী আমি কিন্তু কি করলাম, 2023 অক্টোবর মাসে আমি আবার এগেন হায়ার স্টাডির জন্য নিজেকে তৈরি ভাবলাম যে আর এখন জব করার হয়তো ইচ্ছা নেই, মাস্টার ডিগ্রি করে দেন তারপরে জব করব। তো মাস্টার ডিগ্রির জন্য কোর্সে আমি অ্যাডমিশনও নিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে একটা ভিডিওতে বলেছিলাম। হুগলিতে একাডেমি অফ টেকনোলজি যে কলেজটা রয়েছে সেই কলেজে অ্যাডমিশন নিলাম। সেই কলেজে 1 মাস আমি পড়াশোনা করছিলাম, এমন টাইমে কিন্তু আমার কাছে ওই কোম্পানি থেকে অফার আসে অ্যান্ড জয়েন করার জন্য বলেন। তারপরে আমি অফার অ্যাকসেপ্ট করে জয়েন করে গেলাম। নভেম্বরের 6 তারিখে জয়েন করেছিলাম। আজকে জানুয়ারি, এই মোমেন্টে আমি জানুয়ারিতে রয়েছি। তো মোটামুটি এই জানুয়ারি কমপ্লিট হলে 3 মাস পড়ে যাবে, মানে 3 মাস কমপ্লিট হয়ে যাবে কোম্পানিতে, 2 মাস অলরেডি ডান। তো এখন ব্যাপার হচ্ছে কিনা আমার এই যে শর্ট জার্নি, তো বেসিক্যালি আমি কিন্তু আমাকে মেনলি ওনারা হায়ার করেছিল সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং প্রোফাইলের জন্য, কারণ এর উপরে আমার প্রপার নলেজ রয়েছে অলরেডি। কিন্তু আমি 4 বছর কাজ করেছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, তো এই ক্ষেত্রে ওনারা এই জন্য সিলেকশন করেছিল। পরবর্তীতে
আমার মধ্যে নলেজ ছিল কিসের, ওয়েব ডেভেলপমেন্টের বা ইউএক্স ইউআই ডিজাইনের ওপর। তো এখন ইউএক্স ইউআই ডিজাইনটা কি, তোমরা ডিজিটাল মার্কেটিংটা অনেকে জানো, কিন্তু এই ইউএক্স ইউআই ডিজাইন জিনিসটা তোমরা অনেকে জানো না। তো এখন শেয়ার করার বিষয় হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনারটা কি। প্রথমত আমি ইউএক্স ডিজাইনটা বলি। ইউএক্স ডিজাইনটা মেনলি হচ্ছে কিনা ইউজার এক্সপিরিয়েন্স, মানে ধরো কোনো একটা, ধরো অ্যাজ এ আমার কোম্পানি রয়েছে, যেমন আমাদের শিক্ষাত্রী ইনফোটেকের আমি এক্সাম্পল নিচ্ছি। তো এই শিক্ষাত্রী ইনফোটেক যে কোম্পানিটা, এই কোম্পানিতে বিভিন্ন ইউজার থাকে, কোনো ইউজার ক্লায়েন্ট, কোনো ইউজার হচ্ছে কিনা স্টুডেন্ট, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সার্ভিস রয়েছে। তো ক্লায়েন্ট বা এই যে বিভিন্ন ইউজার আমাদের কোম্পানির সঙ্গে মানে অ্যাসোসিয়েটেড, মানে যুক্ত, ঠিক আছে। তো এই যে ইউজাররা কী ধরনের ফিডব্যাক দেয় বা ইউজারদের কী ধরনের এক্সপিরিয়েন্স আমাদের কোম্পানিতে, সেটা আমাদেরকে মানে সেটা মেনলি আমাকে করতে হয় অনেক সময়, বা আমি করছি এখন বর্তমানে। তো ইউজারের ফিডব্যাক অনুযায়ী বা ইউজার বা বর্তমানে মার্কেটিংয়ের যে ট্রেন্ডিং সার্ভিসগুলো রয়েছে কর্পোরেট সেক্টরে, সেই সার্ভিসগুলোতে কখন কি পরিবর্তন আনতে হবে, কখন কি পরিবর্তন আনলে একটা অর্গানাইজেশন সুন্দরভাবে ডেভেলপ করা যাবে, সেই যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা আমাকে করতে হয়। এটাকে বলা হয় ইউএক্স ডিজাইনার। অ্যান্ড ইউআই ডিজাইনারটা কি, ইউআই হচ্ছে কিনা ইউজার ইন্টারফেস, মানে ইউজার কোনো একটা জিনিস দিল, সেটা আমাদেরকে কি করতে হয়, ডেভেলপমেন্ট টিমকে, ধরো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে শিক্ষাত্রী ইনফোটেক প্রাইভেট লিমিটেডের। এই ওয়েবসাইটে যেমন আমি অনেক কিছু মডিফিকেশন করেছি, যেমন এসইওর পার্ট আমি মডিফিকেশন করেছি, কিছু অপটিমাইজেশন করেছি। তো এই যে অপটিমাইজেশন, এই যে মডিফিকেশন, এটা ডেভেলপার টিম তো অনলি কাজ করে, এবং ডেভেলপার টিমকে কোন ডিজাইনটা ইউজারের ভালো লাগে সেটা বোঝাতে হবে, বা ইউজার এক্সপিরিয়েন্সটাকে প্রথমে ডেভেলপ করতে হবে। যেটা ইউএক্স আছে, ইউএক্স অনুযায়ী আমাকে ইউজারের এক্সপিরিয়েন্স অনুযায়ী ইউজার যেটা চাইছে সেটা ইন্টারফেসে আনতে হবে। সেটা কোনো সার্ভিসের ক্ষেত্রে হতে পারে পার্টিকুলার, বা কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে হতে পারে। তো মেনলি ইউএক্স ইউআই ডিজাইনটা এই ধরনের কাজ করে। তো এটাও আমি করি, পাশাপাশি কিন্তু ডিজিটাল মার্কেটিং হচ্ছে কিনা আমার প্রাইমারি রোল, সেটাও আমি করি। ডিজিটাল মার্কেটিংয়ে কী কী করতে হয়, কোনো ক্লায়েন্ট, ধরো আমাদের কোম্পানি থেকে কোনো ক্লায়েন্ট কী করছে, ওয়েবসাইট বা তাদের সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো প্ল্যাটফর্মকে কী করতে চাইছেন, এসইও করতে চাইছেন, সেটা আমি করি। অনেকে কিন্তু মার্কেটিং মেটেরিয়ালস যেমন গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন কাজ যেগুলো করতে হয়, লোগো ফোগো ডিজাইন, সেগুলোও আমি করে থাকি। তো মেনলি এইগুলো হচ্ছে কিনা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং রোলে আমাকে কাজ করতে হয়। পাশাপাশি যদি কোনো স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, তাদেরকে ট্রেনিংও দেওয়ার কাজ আমাকে করতে হয় বা হবে। তো যদি কোনো স্টুডেন্ট ইন্টারেস্টেড থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের কোম্পানি থেকে বা ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ বা তোমরা করতে পারো প্রপারলি। তোমরা কিন্তু সেখান থেকে একটা সার্টিফিকেশন পেয়ে যাবে, এবং লাইভ প্রজেক্টের সঙ্গে তোমরা কিন্তু লাইভ প্র্যাকটিক্যালের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবে। তো মোটামুটি এটা ছিল আমার জব রোলের কাজ, এবং এই জব রোলে আমি 2 মাস কাজ করছি। অবশ্যই ভালো লাগছে, এবং আমার যে কলিগ রয়েছে অবশ্যই ডেফিনেটলি আমি তাদেরকে বলবো, একদম কি বলবো, নিজের মানে খুবই ক্লোজ ফ্রেন্ডলি হয়ে গেছে 2 মাসে। পাশাপাশি কিন্তু আমাদের স্যার অ্যান্ড ম্যাম রয়েছেন, আমাদের ডিরেক্টর স্যার অ্যান্ড ম্যাম দীপয়ন পাল এবং শিল্পী ম্যাম, মানে ভীষণ ভালো মনের মানুষ। আমার তো খুবই পার্সোনালি আমি বলবো খুবই ভালো লেগেছে ওনাদের সঙ্গে কাজ করে বা ওনাদের সঙ্গে কমিউনিকেট করে বেসিক্যালি। তো ভীষণ ভালো মানে একটা পজিশন আমাকে দিয়েছে, তো ওর জন্য ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, এবং মানে মন থেকে থ্যাংক ইউ জানাবো। পাশাপাশি আমাকে এই অ্যাচিভমেন্টটা করার জন্য অবশ্যই খুবই পরিশ্রম করতে হয়েছে, সেটা তোমরা অলওয়েজ জেনে থাকবে। আমি কতটা পরিশ্রম 2019 থেকে যারা আমাকে ফলো করছো জানো, করে এসছি। তো আজকে এই শর্ট জার্নি, সাকসেস জার্নিতে এটাই আমার ছিল মোটামুটি যে অ্যাচিভমেন্ট আমি করেছি। তো আজকের যে সমস্ত মানে ইয়ং জেনারেশনের স্টুডেন্ট যারা রয়েছে, 11-12-এ পড়াশোনা করছো, আমি বলবো পড়াশোনা জিনিসটাকে অবশ্যই মোটিভ দাও, পাশাপাশি ছোটো ছোটো স্কিল তোমরা নিজের মধ্যে আনতে থাকো। অনেকে আবার প্রশ্ন করে যে কর্পোরেট সেক্টর বা প্রাইভেট কোম্পানিতে জব করে সঠিক প্রফেশন পাওয়া যায়, ডেফিনেটলি কেন পাওয়া যাবে না। এখন কিন্তু গভর্নমেন্ট জবের ভরসা কোনোভাবেই করা উচিত না বা করা যাবে না, কারণ হচ্ছে কিনা বর্তমানে তোমরা জানো গভর্নমেন্ট জবে কতটা কম্পিটিশন আর কিভাবে গভর্নমেন্ট জব দিচ্ছে। সুতরাং এইভাবে তোমরা গভর্নমেন্ট জবের জন্য নিজেকে যদি তৈরি করো, খুবই মানে আমি বলবো খুবই বাজে কাজ করতে চলেছো। কারণ যত তাড়াতাড়ি পারো নিজেকে কোনো একটা পজিশন দিয়ে দাও, একটা পজিশনে ঢুকে গেলে অ্যাট এ টাইম তুমি ভীষণ একটা ভালো স্থান কিন্তু পেয়ে যাবে সমাজের কাছে। মোটামুটি এটাই ছিল আজকের এই ইনফরমেটিভ বা এই যে মোটিভেশনাল ব্লগ টাইপের ভিডিও। কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে বা কোনো বিষয়ে যদি জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার।
তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।